পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমরা খালি চোখে দেখতে পাই না। যেমন হিউম্যান বডিতে ইনজেক্ট করার পর আমরা অবশ্যই কিছু দেখতে না পেলেও এটিকে মাইক্রোস্কোপের নিচে স্ক্যান করালে অনেকটা ভয়ঙ্কর লাগবে। তেমনি একটা পিঁপড়েকে যদি মাইক্রোস্কোপের নিচে রাখা হয় তাহলে কেমন দেখায়। তাছাড়া খালি চোখে দেখা হিউম্যান স্পার্মকে যদি মাইক্রোস্কোপের নিচে রাখা হয় তাহলে কেমন দেখায়, এগুলো অবশ্যই অনেকের অজানা। না জানা থাকলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কেননা মহাজগতের এই পর্বে আপনারা কিছু অন্তর্দৃষ্টির সাক্ষী হতে চলেছেন। আপনাদের মধ্যে যারা ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটতে ভালোবাসেন তারা প্রতিনিয়ত এই ঘাসকে পা দিয়ে মারিয়ে সামনে এগিয়ে যান, কিন্তু মাইক্রোস্কোপের সাহায্যে এই ঘাসকে দেখলে আপনারা চমকে উঠবেন, কারণ মাইক্রোস্কোপে ঘাসকে দেখে মনে হবে এরা যেন হাঁটছে। মাইক্রোস্কোপের এই দৃশ্যটা ভীষণ স্যাটিসফাইড। মাইক্রোস্কোপের সাহায্যে ঘাসকে দেখলে মনে হবে যেন ঘাসেরা আপনাকে মাঠে স্বাগত জানানোর জন্যই দাঁড়িয়ে আছে। ঘাসের এই লুপটাকে যদি আপনারা খালি চোখে দেখতে পেতেন তাহলে তাদের এই নির্মল হাসিটুকু দেখে আপনাদের মন ভালো হয়ে যেত। হিউম্যান অর্গানিজম বা মানুষের জীব। মানুষের জীব আপাত দৃষ্টিতে ভীষণ স্মুথ বলে মনে হয়। জীবের সাহায্যে আমরা যে কোনো খাবারের স্বাদ গ্রহণ করি। তাছাড়া মনের ভাব সঠিক রূপে প্রকাশ করতে জীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু খালি চোখে দেখা জীবকে যদি মাইক্রোস্কোপের নিচে রাখেন তাহলে দেখবেন জিভে এইরকম ধারালো কাটা কাটা জিনিস আছে। আর একটু বেশি জুম করলে আপনারা জীবকে সমুদ্রের নিচে গজিয়ে ওঠা গাছপালার মতো দেখতে পাবেন। আর জীবের এই কাটা বা দানার মতো অংশই আপনার টেস্ট বাডস, আর এই স্ট্রাকচারটাই আপনার টাম্পিরিন্স তৈরি করে, যা প্রত্যেক মানুষের এটা আলাদা আলাদা হয়ে থাকে। ইনজেকশনের সিরিঞ্জ। এটা যতই ছোট হোক না কেন, ছোট থেকে বড় কম বেশি সবাই দেখলে ভয় পায়। এবার যদি এই সিরিঞ্জকে এই মাইক্রোস্কোপের নিচে রাখেন তাহলে আরও ভয় পেয়ে যাবেন, কারণ এই সিরিঞ্জটা মাইক্রোস্কোপের নিচে রাখলে অনেকটা বড় বলে মনে হয়। এবার এটাকে শরীরে ইনজেক্ট করার পর কোনো ক্ষতচিহ্ন দেখা না গেলেও আপনি যদি সেই জায়গাকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখেন তাহলে সেই জায়গাতে এই ধরনের একটা গর্ত দেখতে পাবেন। আমার তো মনে হয় এখানে সিরিঞ্জ নয় বরং কোনো লোহার বড় টুকরো জোর করে শরীরের ভেতর ঢোকানো হয়েছিল, আর এটা দেখে আপনার ইনজেকশনের প্রতি ভয় আরও 10 গুণ বেড়ে যেতে পারে। স্কিন মাইটস। বন্ধুরা, আপনারা এটা কি জানেন যে আপনাদের মুখের ত্বকের উপরের স্কিনে মাইটস থাকে, যা আপনারা খালি চোখে কখনোই দেখতে পাবেন না, কিন্তু মাইক্রোস্কোপের সাহায্যে এগুলিকে সহজেই খালি চোখে দেখতে পাবেন। মাইক্রোস্কোপের নিচে মাইটসগুলোকে অনেকটা বড় দেখায় এবং এদের সামনের অংশে পায়ের মতো কিছু বেরিয়ে থাকে, যা এগুলিকে আরও ভয়ঙ্কর দেখায়। তবে হিউম্যান স্কিনে মাইটস থাকাটা সাধারণ একটা ব্যাপার, এর জন্য কোনো ক্ষতি হয় না। কখনো কখনো ইমিউন সিস্টেম ভারসাম্যহীন হয়ে পড়লে সাধারণ স্কিন প্রবলেম যেমন অ্যাকনে রেডনেস হয়ে থাকে। এই মাইটসগুলোকে মেডিকেল ভাষায় ডেমোডেক্স বলা হয়, যাদের কাজ হলো ডেড স্কিন সেল রিমুভ করা। মশা। দেখতে এই প্রাণীটিকে ক্ষুদ্র বলে মনে হলেও বাস্তবে ততটাই বিপজ্জনক। সামান্য এই প্রাণীটির কামড়ে ডেঙ্গু, ম্যালেরিয়া অসুখ ছড়িয়ে পড়ে, কিন্তু এই ক্ষুদ্র প্রাণীটিকে যখন মাইক্রোস্কোপের সাহায্যে দেখবেন তখন তাদের বডিতে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম স্ট্রাকচার দেখতে পাবেন। তারা যে সূচের সাহায্যে মানুষের বডি থেকে রক্ত চষে সেটা দেখতে প্রথমেই একটা সাধারণ সূচের মতোই হয়, কিন্তু শরীরে প্রবেশ করা মাত্রই মশার মুখ থেকে আলাদা আলাদা পার্টস বেরিয়ে আসে, যেটা একসাথে যতটা সম্ভব রক্ত চুষে নেয়। মশাদের পায়েও কাটার মতো একটা জিনিস থাকে। এখন পর্যন্ত মশাদের প্রায় 3000 প্রজাতির সন্ধান পাওয়া গেছে, যাদের আপনারা মাইক্রোস্কোপের সাহায্যে সহজেই চিনে নিতে পারবেন। পিঁপড়া। অ্যান্টার্কটিকা ছাড়া সারা পৃথিবীতে পিঁপড়ের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এদের সামনে থেকেই যতটা ছোট এবং নিরীহ বলে মনে হয়, মাইক্রোস্কোপের সাহায্যে দেখলে ততটা হিংস্র আর ভয়ঙ্কর লাগে। এদের হিংস্র মুখ আর ভয়ানক চোখে যদি খালি চোখে দেখা যেত তাহলে কেউই এদের ধারে কাছেও ঘেঁষতে চাইতো না। পিঁপড়াদের মাইক্রোস্কোপের নিচে কোনো রাক্ষসের থেকেও কম দেখায় না। সারা পৃথিবীতে এদের প্রায় 1200 প্রজাতি রয়েছে, তবে মাইক্রোস্কোপের সাহায্যে দেখলে এদের প্রত্যেক প্রজাতির ভিন্নতা স্পষ্ট চোখে পড়বে। চোখ। বিজ্ঞানের ভাষায় চোখ হলো আমাদের মনের আয়না। মানব শরীরের অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ অঙ্গ হলো এই চোখ, কিন্তু আপনারা কি জানেন মাইক্রোস্কোপের সাহায্যে মানুষের এই মূল্যবান চোখকে দেখতে কেমন লাগে? এখন এই ফুটেজটি দেখুন। ফুটেজটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মানুষের চোখের স্ট্রাকচার সত্যি অনেক জটিল হয়ে থাকে। মাইক্রোস্কোপের নিচে দেখতে অনেকটা ব্ল্যাক হোলের মতো এই জিনিসটাই হলো আমাদের সেই অতি মূল্যবান চোখ। আসলে মানুষের চোখের মণিটা হলো একটা ফাঁপা অংশ,
এই মণির কাজ হলো আলোকে আমাদের চোখের মধ্যে প্রবেশ করতে দেওয়া এবং রেটিনার ওপর ফোকাস করা। ল্যাক্টোব্যাসিলাস। এটা অনেকেই জানেন যে দুধের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস নামক এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, যদিও আমাদের মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ এই ব্যাকটেরিয়াকে কখনোই দেখেননি। এই ব্যাকটেরিয়াকে আপনারা শুধুমাত্র মাইক্রোস্কোপের নিচেই দেখতে পাবেন। আলাদা আলাদা মাইক্রোস্কোপের রেজুলেশনে আপনারা এই ব্যাকটেরিয়ার ভিন্ন ভিন্ন স্ট্রাকচার দেখতে পাবেন। তবে আপনারা যদি খালি চোখে এই ব্যাকটেরিয়াকে দেখতে পেতেন তাহলে হয়তো আপনারা এত মজা করে আর দই খেতে পারতেন না। হিউম্যান স্পাম। বন্ধুরা, আপনারা কখন এই হিউম্যান স্পামের মাইক্রোস্কোপিং ইমেজ দেখেছেন? না দেখলে এই ইমেজটি দেখুন। এখানে দৃশ্যমান ব্যাঙের নবজাতক ব্যাঙাচির মতো যে চলমান প্রাণীকে দেখতে পাচ্ছেন, এটাই সেই মহাশক্তিশালী শুক্রাণু বা হিউম্যান স্পাম, যার ভিতরে একটি নতুন জীবন সৃষ্টি করার মতো ক্ষমতা থাকে। হোমো সেপিয়েন্স প্রজাতির মধ্যে মেল বডিতে এই ধরনের অসংখ্য স্পাম থাকে, যা ক্রমাগত এইভাবে মুভ করতে থাকে আর নতুন জীবন গড়ে তোলার চেষ্টা করতে থাকে।